গুড মর্নিং মাই অল ইউটিউব ফ্যামিলি। তো সকাল সকালে দেখো ছাদে চলে এসেছি। রোজই তো আমি আসি ছাদে থেকেই ব্লগ ভিডিওটা শুরু করি। তো আজও তার অন্যথা হয়নি, আজও তাই চলে এসেছি। কি সুন্দর গো বন্ধুরা, কি সুন্দর হাওয়া দিচ্ছে। আর রোদও এখন সেরকম ওঠেনি। এই দেখো রোজই যেটা হচ্ছে এখন, সকালবেলায় মেঘ করছে, সূর্য মামা ঢেকে যাচ্ছে মেঘের আড়ালে, তারপরে তখন এত আলো ছড়াচ্ছে যে আর নিতে পারা যাচ্ছে না। তো এই দেখো জবা গাছে আজকেও ফুল ফুটেছে, এই একটা ফুল ফুটেছে, আর ওই চূড়ালে একটা ফুল ফুটেছে দেখো। এই যে ফুলগুলো এখন তোলা হয়নি, স্নান টান করবো, তারপরে পুজো দেবো, তখন তুলে নেব। আর এই যে এখানেও ফুলগুলো ফুটেছে, এই দেখো। কিন্তু দুঃখের বিষয়, খুবই দুঃখ, এই যে বেলি গাছে আজকে একটাও ফুল ফোটেনি বন্ধুরা, আর একটা কুড়িও আসেনি গো। তাই মনটা একটু খারাপ হয়ে গেল। তো যাই হোক, মন খারাপ করে লাভ নেই, কাল পরশুতে ঠিক আবার কুড়ি আসবে, ফুলও ফুটবে। তো এই দেখো দেখছো সূর্য মামায় দেখো আলো কিন্তু দিতে শুরু করে দিয়েছে অলরেডি। এই দেখো আবার চাপা চাপা মেঘের মধ্যে মানে ডুবেও যাচ্ছে, আবার উঠছে, আবার আলো ছড়াচ্ছে, এরকমভাবেই চলছে। এরকমভাবে চলবে তোমার ওই সকাল 9টা পর্যন্ত চলবে। তারপরে আর কিন্তু এগুলো চলবে না, একদম মানে আলোতে একদম আলোময় হয়ে যাবে। তো চলো, আহা কি সুন্দর হাওয়া গো বন্ধুরা। হাঁটা চলা করছি, এত ভালো লাগছে, মনে হচ্ছে ছাদে এখন 1 ঘন্টা মানে হাঁটা চলা করি, কিন্তু সেটার তো আর উপায় নেই। 1 ঘন্টা ধরে যদি আমি হাঁটা চলা করি, তাহলে যে কাজগুলো পড়েছে সেগুলো কি হবে বলো। তখন ওই 1 ঘন্টা বসে থাকার বা হাঁটা চলা যদি করি, সেই 1 ঘন্টার মানে কাজ যে কত জমা পড়বে, আর তখন মানে বসার কেন, একটু দাঁড়াবারও সময় পাবো না। আর এই দেখো এই গাছটাতে কতগুলো কুড়ি এসছে দেখো, কিন্তু এখনও ফুল ফোটেনি। ওই রোদের একটু মানে আলো পড়লে তখন ফুলগুলো কিন্তু ফুটে ওঠে। এই দেখো এই ফুলগুলো দেখতেও খুব সুন্দর, একদম হলুদ রঙের, খুব ভালো লাগে দেখতে। তো চলো দেখে আসি ওই দিকের গাছগুলোতে কতটা কি ফুল ফুটেছে। এই দেখো এইগুলোতে ফুল ফুটেছে দু একটা করে। এই যে ছাদে কত অ্যালোভেরা গাছ হয়েছে দেখেছো বন্ধুরা, এখানে, তারপরে ওই দেখো এখানটাতে প্রচুর হয়েছে। একটাই লাগিয়েছিলাম, এখন একদম ঝাঁক হয়ে গিয়েছে। ওফো, হাওয়াটা একদম মানে মন ছুঁয়ে যাচ্ছে একদম। ওই দেখো দূরে কোথাও কোকিল ডাকছে, শুনতে পাচ্ছ? দেখেছো কোকিল ডাকছে, কি ভালো লাগে বলো। এই সকালবেলায় মৃদু মৃদু হাওয়া, হালকা রোদ, হালকা মেঘ, আর এই কোকিলের ডাক, পুরো একদম মানে দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। তো চলো, অনেক বক বক করে ফেললাম, তোমরা ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করো, কেউ স্কিপ করে যেও না, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আবার একটু পরে তোমাদের সামনে আসছি। এই দেখো বন্ধুরা, গবলু দিদি উঠে পড়েছে আর ব্রাশ করতে শুরু করে দিয়েছে আজকে নিজে নিজেই। তো আমি বলছি করিয়ে দিই, কিন্তু ও কিছুতেই করাতে চাইছে না, ও নিজে নিজেই দেখো ব্রাশ করছে। ঘুম মনে হচ্ছে এখনও ছাড়েনি গো, কেমন চোখ বন্ধ করে করে ব্রাশ করছে। ঘুম ছাড়েনি এখনো? জামা চেঞ্জ হয়ে গেল, মুখ ধুতে গিয়ে গেঞ্জি ভিজে গেল, আবার একটা জামা পরেও নিল। আর এই দেখো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, এরকম করে তোমরা কে মানে পেস্ট একদম শেষের দিকে দিয়ে একদম কাঁচিতে করে কেটে যেগুলো আর কি মানে লেগে থাকে, তো সেগুলোকে চেচ্ছে আর কি বের করে ব্রাশ করো। আমাকে এই দেখো গবলু দিদিকে চা বিস্কুট দিয়ে দিয়েছি, কিন্তু ও খাচ্ছে না। কী যে মানে বলছিল, মানে কি বলবো, ওটাই বলছিল যে মামার বাড়ি যাব, বাবা যাবে, ভাই যাবে, এরকম বলছিল। আমি বলছিলাম যে চাটা আগে খেয়ে নে, খেয়ে একটু পড়তেও বসবি। আর গবলু তখন ঘুম থেকে ওঠেনি, আর আমার কিন্তু আগেই চা খাওয়া হয়ে গিয়েছে, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করা হয়নি। আর এই দেখো কেন আমার সাথেও মানে বকেই যাচ্ছে, ওই একটাই কথা, ওর মামার বাড়ি যাব। আসলে মামার বাড়ি যেতেও খুবই ভালোবাসে, মামার সাথে খেলতে পায়, দিদা দাদু খুবই আদর করে, মামার বাড়ি তো আদরেরই জায়গা, তো তার জন্য খুবই ভালোবাসে। চাই দেখো দেখছো চাটাকে নিয়ে ওরকম করছিল, যে চাটা একটু পড়ে গিয়েছে, তো আমি আবার ওকে চুপ করালাম। সেরকম একটু মানে পড়েনি, অল্প একটু পড়েছিল, তবুও গরম তো ছিল বলো। তো এই দেখো আমি হাতে এবার একটু হাত বুলিয়ে দিলাম, দিয়ে সান্ত্বনা দিলাম, বাচ্চা তো ওরা তো একটুতেই প্যানিক করে, বুঝতেই পারছো। তো তারপর আবার চা খেতে শুরু করলো। কিন্তু এই দেখো
চাটা খেয়ে নিয়েছে, কিন্তু বিস্কুট দুটো কিন্তু খায়নি। কিছুতেই ওকে আমি খাওয়াতে পারলাম না। আর চাটাও আমার মোছাও এখনও হয়নি। তো আমাকে বলছে মা তুমি খেয়ে নাও। আমি আর কি করব, আবার একটুখানি চা নিয়ে এলাম, তারপরে চা আর বিস্কুটটা খেয়ে নিলাম। তো ভাবলাম তোমাদের সাথে তো আজকে চা খাওয়াটা শেয়ার করা হয়নি, তো এটাই শেয়ার করি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ওই গবলু দিদি যে বিস্কুট দুটো খায়নি আমাকে দিয়েছিল, তো সেই বিস্কুট দুটো নিয়েই আমি চা খেয়ে নিলাম। আর তারপরে ওই চাটা পড়ে গিয়েছে, ওগুলো আবার মুছতে হবে, আরও কাজ আছে। গবলু আবার উঠে পড়লে তো তখন ওকে আবার ব্রাশ ট্রাশ সব কিছু করাতে হবে। তো দেখো চা আমি খাচ্ছি, বিস্কুট দুটোকে ভেঙে ডুবিয়ে খাচ্ছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে একটু বসে বসে আর কি চা খাচ্ছিলাম। এই দেখো বন্ধুরা, গবলু ঘুম থেকে উঠে পড়েছে, কিন্তু উঠেই কোলে চেপে পড়েছে, জানো, এত দুষ্টু। কোলে চেপে পড়েছে, একদম উঠেই কোলে চেপে পড়েছে। আর এই দেখো আমাদের ঘরের অবস্থাটা দেখো, এই যে তোষকটা পেতে কালকে এই মেঝেতে শোয়া হয়েছিল, এত গরম লাগছিল, তার জন্য আর গদিটা তো আর তোলা যাবে না, মুশকিল তোলা, তার জন্য তোষকটা এই মেঝের মধ্যে পেতেছিলাম। তারপরে মানে বেড কভার পেতে আমরা সব শুয়েছিলাম, তাও মোটামুটি একটু মানে আরাম লাগছিল আর কি। আমার স্নান পুজো সমস্ত হয়ে গেল, তারপরেই গুবলি ঘুম থেকে উঠে আমার কোলেও চেপে পড়েছে। তো চলো একটু পর্দাগুলো একটু খুলে দিই, নাহলে আবার আলো ঢুকবে না, একটু পরে তখন আবার লাগিয়ে দিতে হবে। রোদ কিন্তু উঠে পড়েছে এত রোদ বাইরে। নাও পর্দাগুলো খুলে দিতে পারবে? পারবে না? খুলে দিতে পারবে না? ও বেশ, তাহলে আমি খুলে দিচ্ছি, একটু দাঁড়াও, আমি খুলে দিই, একটু দাঁড়াও। একটু না দাঁড়ালে কী করে হবে বলো তো? আর এই দেখো গবলুর দিদি এখানে বসে আছে, দাঁড়াও, এই কোলে নিয়েই পর্দাগুলো খুলতে হবে গো, কোল থেকে নামছে না গবলু, জানো, এই কোলে নিয়েই পর্দাগুলো খুলে দিলাম, গবলু কোল থেকে নামছে না। আর এই দেখো এই যে ব্রাশ, এবার ব্রাশ করাবো। এই যে দু একটা কাপড়ও আছে, ওগুলো ছাদে আবার মিলতে যেতে হবে। না ব্রাশ ধরো, ব্রাশ ধরো গবলু কোলে। তাহলে কি করে তোমাদেরকে দেখাবো বলো বন্ধুরা? নামছে না, গুড মর্নিং বলছে না বন্ধুদেরকে। নেমে একবার গুড মর্নিংটা বলো, দিয়ে আবার কোলে চেপে পড়বে। কেমন আছো জিজ্ঞেস করো তোমার বন্ধুদেরকে। নামবে না, বেশ তোমাদেরকে এক ঝলক দেখাচ্ছি না। এই যে দেখি মুখটা দেখাও, মুখটা দেখা বন্ধুদেরকে, এই কোলে চেপে দেখাও, কোলে চেপে দেখো। বন্ধুরা কোল থেকে নামিয়ে দিয়েছি তাই। গুড মর্নিং। ও বাবা আর রাগ করেছে, গুড মর্নিং বলবে না। তো চলো ওকে ব্রাশ ট্রাশ করিয়ে দিই। আর খুবই গরম পড়েছে, তো তোমরা সবাই এই গরমে খুব সাবধানে থেকো, মানে প্রয়োজন ছাড়া বেশি বাইরে বেরিও না, বাইরে তো বেরোতে হবেই সবাইকেই, মানে যার যেমন কাজ আর কি, তো বেরোতে হবেই, কিন্তু সবাই সাবধানে থেকো, বেশি করে জল খাও। আবার বেশি বললে আবার তোমরা ভাবে জ্ঞান দিচ্ছি, কিন্তু জ্ঞান দিচ্ছি না, তোমরাও তোমার ফ্যামিলি, তাই তোমাদেরকেও আমি বললাম। আমরাও সাবধানে থাকছি, তোমরাও সবাই সাবধানে থাকো, বেশি বেশি করে জল খাও, গ্লুকন্ডি খাও, শরীরে এনার্জি পাওয়া যাবে। কিংবা নুন চিনির জল করেও খেতে পারো, ওটাও খুব মানে গরমকালে খুব ওটাও বেশ ভালো লাগে, বা কাজেও দেয় শরীরে। তো তোমরা সবাই সাবধানে থেকো, খুবই গরম পড়েছে, আর আমরাও সাবধানে থাকছি। তো চলো আবার একটু পরে তোমাদের সামনে আসছি। ভালো করে করো, সেদিন সুন্দর করে করেছিলে, সেরকম করে ভালো করে করো। আর জল দিও না, জল এই দেখো ধুয়ে দিচ্ছে, তাহলে কি করে ব্রাশ করা হবে তা? হ্যাঁ কি করে হবে তাহলে? দিদি শুধু ঘোরাঘুরি করে বেড়াচ্ছে। মগ নিয়ে কি করবে? দিচ্ছি, দাঁড়াও আগে এখানটা ভালো করে ধুই দিয়ে, কি লেগে আছে, কি লেগে আছে? হ্যাঁ নিজে আমি ধোবো তো, নিজে যদি মানে ধোবে তা ভালো করে গেলে ধো ভালো করে ধো। মগ নিয়ে কি করবে? এমনি করে হাতে করেই ধোয়া হবে তো। দিদিও তো ওরকম করে ধুয়েছে, তুমি ধুয়ে নাও। জলটা পড়ে যাচ্ছে, বন্ধ করো, কলটা বন্ধ করো, কলটা বন্ধ করো। জামা মুখ ধুতে না ধুতে জামা ভিজে গেল, এক্ষুনি জামা পরালাম, আবার জামা চেঞ্জ করতে হবে। না এরকম করলে হবে না, জল খেতেই যাবে। তো তাড়াতাড়ি ওকে ব্রাশটা করিয়ে, একটু ভিজেছে তো,
ঘুম থেকে উঠে উঠে কি খাচ্ছে দেখি। ও প্রসাদ, ইয়েটা দিয়ে দাও আমাকে, খেজুরের আঠিটা দিয়ে দাও, খেজুরটা খাওয়া হয়ে গেলে। এক বোতল জল নিয়ে বসেছে, প্রসাদ খাওয়ার পর জল খাবে বলে। গ্লাসে করে জল খাবে না? হ্যাঁ দাও। হ্যাঁ, এই আটিটা খেতে নেই, গলায় চলে যায় জানো, আটিটা বের করে দিতে হয়। খাও দিয়ে, তাহলে বোতলেই জল খেয়ে নিও একটু, গ্লাসে জল খাবে না। হরলিক্স খাবি তো? বেশ। এই দেখো গবলুকে এবার আমি হরলিক্স করে দিয়েছি, প্রসাদ তো খেলো, তোমরা তো দেখলেই। তো প্রসাদ খাওয়ার পরে ও বললো আমি হরলিক্স খাবো, তো তার জন্য ওই দেখো হরলিক্স করে দিয়েছি। আমার বসে বসে নিজে নিজেই খাচ্ছে, আমাকে আর খাওয়াতে হচ্ছে না। ও বলছে আমি মা আমি নিজে নিজেই খেয়ে নেবো। তাহলে আমি বেশ ঠিক আছে, তাহলে ভালোই হলো, তুই নিজে নিজেই খেয়ে নে, আমি দিদিকে মুড়িটা এই সময় দিয়ে দিই। তো গবলু দিদি মুড়ি খেতে চাইছিলো। দিদির পায়ে লেগেছে গো, তাই দেবো দিদিকে একটু। আয় আয় চলাই। এই দেখো বন্ধুরা, আমি এবার বরফ নিয়ে একটু খেলা করছিলাম আর কি, আমাকে ভালো লাগছিলো আর কি, বরফগুলো হাতের মধ্যে নিচ্ছিলাম। তার সাথে সাথে গবলু দিদিও আমার সাথে মানে আর কি বরফগুলো নিয়ে খেলা করছিল, আমার খুব ভালো লাগছিলো। একেই তো গরমকাল, ঠান্ডা ঠান্ডা জিনিস হাতে নিতে ভালোই লাগছিলো। গবলু দিদিও চাইলো, ওর হাতেও আমি দিলাম, কিন্তু ওকে ঠান্ডা লেগেছে বলে মাটিতে সঙ্গে সঙ্গে ফেলে দিল। আর জানো তো বন্ধুরা, কী করতাম, হাতের মুঠোর মধ্যে নিতাম, দিয়ে বরফ তো জল হয়ে যায় সঙ্গে সঙ্গে, তো বলতাম ম্যাজিক ম্যাজিক দেখ বরফ ভ্যানিশ হয়ে গেল, এরকম বলতাম আর কি বন্ধুদের সাথে, মানে ইয়ার্কি ঠাট্টা মেরে। তো তারপর দেখো গবলু দিদির কাণ্ডটা দেখো, আবার বরফ খেয়েও নিচ্ছে। আমিও খেয়েছি যখন মানে ছোটো নয়, যখন বড় তখনই খেয়েছি, শরবত করার জন্য যখন বরফ নিয়ে আসতাম তখন ওই বরফটা একটু মুখেও আবার দিয়ে দিতাম, ভালোই লাগতো। এই দেখো বন্ধুরা, তারপরে বাড়িতে একটা চকলেট ছিল, তো ওদের দুজনকে আমি দিয়েছিলাম, মানে একটাই ছিল। তো গবলু দিদি নিজেও খেলো, আবার গবলুকেও ভেঙে দিল অর্ধেক, আবার আমাকেও একটুখানি দিয়েছিল, আমিও একটুখানি খেলাম। তো ওরা কিন্তু মানে ভাগাভাগি করে খায়, ভাই বোনে ঝগড়া মারামারি কি হয় না, সব মানে হয়, খুনসুটিও হয়, কিন্তু তবুও কিন্তু ওরা একটা জিনিস থাকলো, সেটা কিন্তু ভাগাভাগি করে খায়। এটা মানে আমি শিখিয়েছি, বা ওরাও ভালোভাবে সেটা শিখেছে। এটা খুব মানে ভালো লাগে আমার, বা এটা ভালো দিকও, তাই না বলো? তো তারপরে এই দেখো, ওই যে তাকের মধ্যে তোমার একটা চিড়ের প্যাকেট ছিল, সেটা ওকেও খাবো বলছিল, তাই বললাম না এখন খেও না, বিকেলবেলায় তোমাদেরকে কেটে দেবো, তখন তোমরা খাবে। তো তারপরে এই দেখো নিয়ে চলে এসেছি চিড়ে সেদ্ধ করে। গবলু দুদিন থেকে কিছুতেই ভাত খেতে চাইছে না, কিন্তু ওকে তো ভারী খাবার দিতে হবে, তাই না বলো? তার জন্য আমি চিড়ে সেদ্ধ করে নিয়ে চলে এসেছি। এখন বাজে প্রায় তোমার দুপুর 12টা মতন। সকাল থেকে ওই হরলিক্স চকলেট এটা ওটা খেয়েছিল, তার জন্য আর সেরকম কিছু দিইনি, পেটটা ভরেছিল আর খেতে পারবে না, তার জন্যই এই দুপুরবেলাতে ওকে চিড়ে সেদ্ধটা করে দিলাম, যাতে ওর পেটটাও ভরে। আবার যদি ভাত না খেতে চায় তাহলে অতটা অসুবিধা নেই, কারণ দুপুরবেলাতেই খাওয়াচ্ছি, আর যদি ভাত খেতে চায় তখন ওকে একটুখানি দেবো, কিন্তু খেতে একদমই চায় না। মানে আমার মনে হয় আমার মতনই সমস্যা আরও 5টা মায়ের মানে মাকেও ফেস করতে হয় এই খাওয়া নিয়ে। তো ওকে ফোনটা একটু দিয়েছিলাম, তো ফোন দেখতে দেখতে ওকে খাইয়ে দিচ্ছিলাম, মানে যাতে কোনোরকম করে আর কি পেটে খাবারটা যায়, পেটটাও ভরে, আবার মানে পুষ্টিও হয়, তার জন্য আমি চিড়ে সেদ্ধটা দিয়েছিলাম। ওটা কিন্তু খুব ভালো। দাও আমি কেটে দিচ্ছি, দাও। বেলুন দেখি ওদের জন্মদিনের কথা মনে পড়ছে। এই গবলু দিদি শুধু মামার বাড়ি যাবো আর মামার বাড়ি যাবো। দিদি কি বলছে? হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডেতে বেলুন সাজাই। কি কেক? দোকান থেকে কেক নিয়ে আসবো, বেশ জন্মদিন হোক দিদি। হ্যাপি বার্থডে বলছে নাকি, আর বলছে কেক নিয়ে আসতে। বাবারে, খাবো আম্মা বলছে। দেখো দিদিকে একটা দাও বেলুন, তুমি তো বললে বাবাকে দিদিকে একটা দাও, তা তুমি এখন দিচ্ছ না। দেখ কি সুন্দর হাওয়া আসছে, দেখ এবার পর্দাগুলো হাওয়াতে নড়ছে, কি সুন্দর হাওয়া আসছে দেখ বাইরে থেকে। বার কর, দাদা দে 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 আমাকে দে, এটা হাওয়াতে উড়ে যাচ্ছে। হুম, খেলি চকলেট, হ্যাঁ কর।
হাঁকার হাঁকার হাঁকার। হ্যাঁ এবার করে দাও। না না এখন দিয়ে করবো, খাবে এখন কিছু খাই বাবা আনু কখন আনেনি তো, ওই দোকান যাবে কেন আনবে না। সে তো এই দেখো নিচে চলে এসেছি, গবলু দিদি এখন বসে বসে ডাল ভাজা খাচ্ছে। আর এই দেখো গবলুর মজাটা দেখো, কিভাবে কান্নাকাটি জুড়েছে দেখো তোমরা। খাবে না তার জন্য কান্নাকাটি জুড়েছে। কখন খেয়েছে তোমার মানে সেই চিড়ে সেদ্ধ, তোমাদেরকে তো ভিডিওতে দেখিয়েছিলাম, কিন্তু এখন সেরেলাক গোলা হয়েছে কিন্তু কিছুতেই ও খাবে না। মানে কী যে মানে ওর যে কেন খিদে পায় না, সেরেলাক গোলা হয়েছে কিছুতেই খাবে না। তো আবার গবলুর দিদি আবার গবলুকে দেখতে চলে গেল, কাঁদতে কাঁদতে চলে গিয়েছিলো, তার জন্য তারপর আবার ভুলিয়ে গেলে দেখো চলে এসেছি এই জানলার পর্দাগুলো খুলতে। তখন তাড়াহুড়ো করে চলে গেছিলাম নিচে গবলুকে খাওয়ানোর জন্য, তো ওইগুলোই খুলতে এলাম। তো দেখলাম খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তো আমি তো একবার ছাদে যাবই। তো চলো ছাদে যাই, দিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। এখন বাজে ওই 6:10 মতো, তোমাদেরকে তো ঘড়িটা দেখালাম। কে রে? ছাদে আমি, ছাদে ছাদে ছাদে। কি কি সুন্দর হাওয়া দিচ্ছে, আয় দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে আজকে। ডাইনিংয়ের পর্দাগুলো লাগাতে গেলাম, এই খুলতে গেলাম আর কি, ভুল হয়ে গেল, লাগানো ছিল, খুলতে গেলাম দেখছি এত হাওয়া দিচ্ছে সুন্দর, একদম ছাদে চলে এসেছি। আর সত্যি ছাদে একদম দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে, একবার করে থেমে যাচ্ছে দেখো, এখন যেমন থেমে গিয়েছে, আর তারপরে আবার একটু পরে একদম সেই দারুণ হাওয়া দিচ্ছে, দারুণ। এই দুপুরের গরমের পর এই হালকা হালকা সন্ধ্যাবেলায় এই হাওয়াটা যে কী মধুর লাগছে কি বলবো তোমাদেরকে। আর এই দেখো গবলু দিদিও চলে এসেছে, আর গবলু নেই, গবলু বাবার সাথে একটু গিয়েছে, খুব কান্নাকাটি করছিলো, জোক করছিল, খেতে চাইছিল না, তার জন্য ওর বাবা বললো চল একটু ওকে ঘুরিয়ে নিয়ে আসি, দিয়ে তাই গেল নিয়ে। লাইটটা জ্বলছে না কেন? আরে খুলে না, খুলে নেবে, চলে এসো, ডাকছে মেয়েদের পিয়ারা খেতে, এসো চলো নিয়ে আসি গা, চলো চলো। ওরে বাপরে লাইটটা জ্বলছে না কেন? ভাই আবার চলে এসছে রে, ভাই চলে এলো, চল 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 চল। লাইটটা জ্বলছে না কেন সিঁড়ি? ওইটা চলেছে, চলে এলি, ভাই চলে এলো। দিদি আবার পেয়ারা আনতে যাবে মীরা দিদার কাছ থেকে, ছাদে থেকে পেয়ারা চাইলো, আনলে আনে, চল 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 নিচে চল, চল চল চল। বন্ধ করে দিলি, ভালো করলি, লাইটটা বন্ধ করে দিলি, ওই ঘরে হবে না, নিচে যেতে হবে, চল চল চল। বাইরে থেকে ঘুরে এসে এবার ছাদের হাওয়া খেয়ে এসে গবলুর নাচটা একবার তোমরা দেখো। একটুখানি বেশ, তুই যে বলে খাস না, ভালো লাগে না খেতে, তাই বললি যে, তুই যে বললি আমার ভালো লাগে না খেতে, আমি খাই না। ম্যাগি খেতে হয়, ম্যাগি খেতে ভালো লাগে, তুই তো বলছিলিস এখনই, ম্যাগি দিয়ে খায়, খাই তো, ম্যাগি দিয়ে, চাউমিন দিয়ে, কি বলছে, ওই যে ম্যাগি দিয়ে খায়, কি কি ম্যাগি, কি ম্যাগি দিয়ে খাও বলে যাও, কি কি বললি? এই দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি চানাচুরের প্যাকেট নিয়ে। তো গবলুর বাবা একটা চানাচুরের প্যাকেট নিয়ে এসেছিলো, তো সেই চানাচুরের প্যাকেটটাই আমি কাটছিলাম, মানে গবলু দিদি মুড়ি খাচ্ছিলো, ওর খাবে বলছিলো, তার জন্য দেখো গবলু দিদিকে চানাচুর আমি দিয়েও দিলাম, দেখেছো, আরেকটু নেবো বলছিলো, ওকে আরেকটু দিয়ে দিলাম। আর গবলু তো সমানে দুষ্টুমি করে যাচ্ছিলো, চানাচুরটা কাটতে গিয়ে আমার পড়েও গিয়েছে, আবার হাতা খুন্তি নিয়েও চলে এসেছে, দেখেছো কী যে দুষ্টুমি করে, দেখো চানাচুরটাকে আবার ফেলেছে। তারপরে
আর গবলু তাই একদিকে মানে চানাচুর আমি মানে ঢালছিলাম, আর একদিকে গাঁঠিয়াগুলোকে তুলে তুলে খাচ্ছিল আর কি, ভালো লাগছিলো খেতে নোনতা নোনতা। তো তার জন্য দেখো আমার পড়েও গিয়েছে আবার, তোমাদেরকে তো আগেই বললাম। তো দেখো চানাচুরটা আমি ঢেলে নিলাম কোটোর মধ্যে, এবার রেখে দেবো। তো আর অর্ধেকটা প্যাকেটে করে ভালো করে রেখে দেবো, ওটা যখন শেষ হবে তখন আবার কোটোর মধ্যে আবার আবার মানে কিছুটা ঢেলে দেবো। আমি এরকমভাবেই খুব বদমাশি করছি। তোকে বাবাকে আমি ক্লে আনতে মানা করবো, দেখ না বাবা দোকান থেকে আনবে বলেছে। ক্লে নিবি তো, ক্লে নিবি তো? হ্যাঁ তাহলে আর আর বদমাশি করো না বেশ। দোকানে বাবা এনে দেবে দোকান থেকে। হ্যাঁ কেমন খেতে? ভালো, বেশ খাও। ভালো খেতে। আর তোরা চিড়ে খেয়েছিস নাকি চিড়ে ভাজার মিল বানিয়েছিস সেটাই আমি বুঝতে পারছি না। কি অবস্থা দেখো, গোটা ঘরে একদম চিড়ে ফেলে একদম একাকার অবস্থা। সব এগুলোকে আবার পরিষ্কার করতে হবে, তারপরে অন্য কাজ। হায় ভগবান, কোনটা ছেড়ে কোনটা করবো সেটাই খুঁজে পাচ্ছি না। তো চলো এগুলো সব পরিষ্কার করি এখন। তো তারপরে এই দেখো সন্ধ্যাবেলা আমিও বসে পেরেছি চিড়ে ভাজা আর ওই নোনতা বিস্কুট খেতে। ওদের তো আগেই খাওয়া হয়ে গিয়েছে, আর কীভাবে যে ফেলেছে সেটা তো তোমাদের সাথে শেয়ারই করলাম। তো এই দেখো আমার খাওয়া হতে না হতেই গবলু চলে এসেছে, এই দেখো দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে, বিস্কুট নিয়ে খেতে শুরু করে দিয়েছে। এই হয়েছে এক মাদের জ্বালা গো, মানে সন্তান যতই হোক কিছু তো বলাও যাবে না, আবার একটা সময় বিরক্তিও হয় যে তোদেরকে সব খাইয়ে দাইয়ে তারপর আমি খেতে বসলাম, তবু আমাকে আর কি শান্তি করে খেতে দেবে না। তো কিছু তো করার নেই, ও খাচ্ছে আমিও খাচ্ছি, দুজন মিলেই খাচ্ছি, কী আর করবো বলো। এভাবেই তো মানে বড় করতে হবে, এই বয়সটা তো এইরকমই। রাগ হয়তো আমাদের ওঠে ঠিকই, কিন্তু আমরাও হয়তো এরকম বয়সে এরকমই মাদেরকে জ্বালাতন করেছি। তবে হ্যাঁ এখনকার দিনে ছেলেদের জ্বালাতনটা একটু বেশি, আগেকার দিনে কিন্তু এতটা ছিল না, মানে আমার ব্যক্তিগত মতামত যেটা আর কি বলে। আমি একটু চিড়ে ভাজার মধ্যে চানাচুরও অ্যাড করলাম যাতে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো এই দেখো খাচ্ছিলাম গবলু আর আমি দুজন মিলি। আর গবলুর দিদি তো আগে খাওয়া হয়ে গিয়েছে, ওই ঘরে বসেছিল, বসে বসে কিছু একটা হয়তো করছিল, খেলা করছিল, বা টিভিটাও সে চালিয়ে দেওয়া ছিল, টিভিটাও হয়তো একটু দেখছিল, আর আমি খাচ্ছিলাম। তো এই যে গবলু সর্দারও আমার সাথে খেতে বসে পড়েছে নোনতা বিস্কুট, আর আমিও খাচ্ছি। তো তারপরে এই দেখো রান্নাঘরে চলে এসেছি, আজকে হয়েছে মানে সামাই আর সুজি মিশিয়ে পায়েস, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। দুধ ছিল অনেকটাই বেশি, তার জন্য পায়েসটা করা হয়েছে রাত্রে খাওয়ার জন্য। মানে রাত্রে মানে ওই আজকে তো ঠান্ডা ভাতই খাবো, আলু পটলে ভাজাও করেছি তোমাদের সাথে শেয়ার করছি, দাঁড়াও দেখাচ্ছি, একটু পায়েসটাও তোমাদের সাথে আগে শেয়ার করলাম। এটা হচ্ছে সামাই আর সুজি দিয়ে মিশিয়ে করা হয়েছে, খেতে খুব টেস্ট লাগে, তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। কিন্তু একটু এঁটে এঁটে যায়, এটাই যা সুজি দেওয়ার কারণে, কিন্তু ভালো লাগে, মানে রুটি লুচি পরোটা তুমি যার সাথেই খাবে। তো এই দেখো আলু ভাজা আমার কমপ্লিট হয়ে গিয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই আলু ভাজা করার সময় গবলু কী কী কাণ্ড করেছে তোমাদের সাথে একটু পরেই শেয়ার করছি, দেখাচ্ছি, দাঁড়াও। এই আলু আর পটলে আমি ভাজা ভাজা করে নিয়েছি, ওই গ্যাসটাকে কমিয়ে কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। এই দেখো এটা কিন্তু খুব ভালো লাগে ঠান্ডা ভাতের সাথে খেতে, মুড়ির সাথেও ভালো লাগে, লুচির সাথেও ভালো লাগে। তো এই দেখো গবলুর কাণ্ডটা দেখো, পুরো জল ফেলে বিস্কুট ফেলে কী করেছে দেখো। আমি ওইদিকে কাজ করছি আর ওইদিকে আমার আরও কাজ আর কি বাড়িয়ে দিয়েছে। তো এগুলোকে এখন সব আমি পরিষ্কার করবো, তারপর আমার আরও কাজ আছে। এই দেখো এই যে বিশাল বড় একটা কাজ, মোজাগুলোকে ছাড়িয়ে রাখা হয়েছিল, এখন আমি কেটে নেব। তো তার জন্য হলুদ আর জল নিয়ে মানে নিয়ে নিয়েছি। আর গবলু আমার সঙ্গে সঙ্গে কাটতে বসে পড়েছে, অলরেডি হাতে ওর কষও লেগে গিয়েছে, সেটাই আমাকে দেখাচ্ছিল বারবার করে। তো আমি ওকে বলছিলাম যে তুই সরে যা আমাকে কাটতে দে, আর বটিও আছে, আমার খুব ভয়ও লাগছিল, কিন্তু কী করবো, এগুলো না করে রাখলে তো উপায়ও নেই। আবার একদিকে আমি গবলু দিদিকে মুখে মুখে পড়াচ্ছিলামও, আবার কাজটাও করছিলাম, ওটাও তো করতে হবে বলো, নাহলে সময়টা চলে যাবে, তখন আবার খাওয়ার সময় হয়ে যাবে, ঘুমানোর সময় হয়ে যাবে, তখন আর কী করে পড়বে। তো
তার জন্য আমি সবগুলোই একসাথে করছিলাম। কি করব, মেয়েদেরকে তো সবই করতে হয়, মানে সে যে বাচ্চা রাখবে তার মতনই আকার ধারণ করতে হবে, সেটা হচ্ছে কথা। তো আমি সেগুলোই মানে মোটামুটিভাবে মানে করছিলাম, ওকে পড়াচ্ছিলাম, আবার গুবলুকেও আমাকে একটু করে দেখতে হচ্ছিলো, আবার এগুলো মানে কাজগুলো করতে হচ্ছিলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতন টাটা, আর গুড নাইট তখন হয়নি, এখন গুড ইভিনিংই আছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলছি, খুব গরম পড়েছে, তোমরা সাবধানে থেকো, বাড়ির বাইরে বেশি করে বেরিও না প্রয়োজন ছাড়া। তো আমিও সাবধানে থাকবো, তোমরাও সাবধানে থেকো। আর বেশি বকবক করবো না, আজকের মতন টাটা। আর তোমরা যদি কেউ গবলু টবলু চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার গলাটা একটু বসে গিয়েছে আইসক্রিম খাওয়ার কারণে, তোমরা একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিও। আমি যতটা পারছি ভালো করেই ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করছি, তো কিছু ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা করো। তো আজকের মতন টাটা। আর গবলু দিদি দেখো মনে হয় ঘুম ঘুম পাচ্ছে, সারা দুপুর ঘুমোয়নি তার জন্য। তো আমি বললাম তুই একটু পড়ে নে, খাওয়া দাওয়া করেই ঘুমিয়ে যাবি। তো বলছিল বেশ মা, তো ওকে ছড়াগুলো